রাজ্য রাজনীতির সব থেকে বড় খবর, বিজেপি থেকে মুখ ফেরাচ্ছেন হিন্দুরাই। আবারও স্পষ্ট করে জানিয়ে রাখা দরকার, যাদের উপর ভর করে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে, আজ তারাই বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি। উন্নয়নের কথা, মানুষের পাশে থাকার অঙ্গীকার। আজ যে সেই কর্মসূচিরই এক শক্তিশালী ছবি দেখা গেল চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতে। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়, এই কর্মসূচিতে হিন্দু মায়েদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। নীরবে নয়, স্পষ্ট বার্তায় উন্নয়নের শেষ কথা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুল রহমানের প্রধান সেনাপতি জিয়ারুল হক, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ একরামুল হক, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাবানা পারভিন, কোর কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ হাকিম এবং আরও বহু নেতৃত্ব কর্মীবৃন্দ। চোপড়ার মাটি আজ সাক্ষী, ধর্ম নয়, উন্নয়নই মানুষের প্রথম পছন্দ। এটাই রাজ্য রাজনীতির নতুন বাস্তবতা। একটা বড় বিষয় আমরা দেখছিলাম, বিজেপি যাদের উপরে ভর করে ক্ষমতায় আসতে চাইছে, ঠিক এখানে আমরা দেখলাম সমস্ত মায়েদের মাথায় সিঁদুর, কিন্তু তারাও বিজেপি থেকে মুখ ফিরে এখানে উপস্থিত এবং উৎসাহিত এই তৃণমূলের কর্মকাণ্ডে। কি বলবেন? দেখুন, এই পশ্চিম বাংলাটা সবাই যদি গোবর খাওয়া অন্ধভক্ত হতো, তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস থাকতো না। কারণ তৃণমূল কংগ্রেস আমাদেরকে, বিশেষ করে আমরা যারা আছি সকলকে নিয়ে চলার চেষ্টা করি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আমাদেরকে, বিশেষ করে মুসলিমদেরকে, আমাদেরকে যদি রোহিঙ্গা বলে, আমরা তো মাত্র 30%, 70% তো হিন্দু ভাইয়েরা, তাহলে সবাই নিশ্চয়ই গোবর খায় না। তো গোবর খায় না বলেই আজকে পশ্চিমবাংলার বুকে আমার হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু মায়েরা আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে অর্থপ্রতভাবে আছে বলেই আজকের দিনেও তৃণমূল কংগ্রেস টিকে আছে। অস্বীকার করার কোনো জায়গা নেই। এখনো পর্যন্ত চোপড়ায় অপ্রতিদ্বন্দ্বিত বিধায়ক বলা চলে, কারণ আপনারা এখনই ঘোষণা করছেন যে আবার বিধায়ক হচ্ছেন। আপনি এখনই বললেন, কি বলবেন? বিকল্প এগুলো দেখুন, আমি যদি আজকে বলি যে আমাদের বিধায়ক অন্য হবে, তাহলে এরকম হবে আম গাছে কাঁঠাল ফোলার মতো। তো আমাদের বিধায়ক একজনই, উনিই আছেন, অন্য কেউ নেই। আমাদের একজন বিধায়করা ফাইনাল, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার কথা হচ্ছে, আমরা সেভাবেই মাঠে নেমেছি। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা উন্নয়ন, সব জায়গাতেই আমরা যাতে আমাদের কাজ বুঝে নিতে পারি, সেই চেষ্টাটা আমরা করছি। বিশেষ করে আজকের এই হিন্দু মায়েদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? এনাদের দেখে আমি বারবার বক্তব্যে বলেছি, তুমি লাইভ করেছো কিনা আমি জানি না, যদি করেছো তাহলে ভালো কথা, না হলেও কোনো ব্যাপার না। আমি বারবার বলেছি, এখানকার মতো শান্ত শিষ্ট মহিলা মায়েরা আমি কোথাও দেখিনি। সত্যি আমি খুব আপ্লুত এবং গর্বিত। এরাই পারে আমাদের এই পশ্চিম বাংলাটাকে, বিজেপি ভাইদের, যারা বিজেপির চামচাগিরি করেছে তাদের মুখে সপাট চামাচা যদি কেউ মারে, তাহলে এই বুথটা তার জ্বলন্ত উদাহরণ। আসুন দেখে যান। কোনো দিক থেকে কি মনে হচ্ছে যে প্রকৃত ধার্মিক, হিন্দু হোক বা মুসলিম হোক, তারা বিজেপি করতে পারে না কখনো? আমি আবারও বলি, এই কথায় আমি একটাই উত্তর দেব। শ্রীকৃষ্ণ পরমহংস বলে গেছেন, যত্রমত ততপথ, শিখ বৌদ্ধ কালীখ্রিস্ট আল্লাহর সবই এক। কি বলবেন, আজকে আপনাদের এই বিশেষ কর্মসূচি খুব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছেন আপনারা? হ্যাঁ, জাঁকজমকভাবে বলতে কি, আমরা যে উন্নয়নের পাঁচালী দিদির যে কর্মসূচি, তো আমাদের গ্রামে সম্পূর্ণটাই হিন্দু, কিন্তু যে বিজেপি সরকার বলে হিন্দু হিন্দু, মুসলমান, অন্তত আমাদের গ্রামে আমরা সেটা বিশ্বাস করি না। আমরা উন্নয়নকে বিশ্বাস করি। তো আমাদের দিদি যা আমাদের জন্য করেছেন, সেটা তো আমরা ভুলতে পারবো না। এবং আপনারা নিজেও দেখলেন যে সেই গ্রামের আমাদের মায়েরা যে আছেন এবং উপস্থিত হয়েছেন, তো নিজেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের দিদির উন্নয়ন আমরা কিভাবে উপভোগ করি এবং আমরা কিভাবে আমরা দিদিকে সাহায্য করি এবং করব। আগামী দিনে আমাদের যিনি এমএলএ সাহেব আছেন, তো আমরা টার্গেট বা আমরা সেই টার্গেট ফুলফিল করব। 1.5 লক্ষর উপরে আমরা আমাদের বিধায়ক সাহেবকে আমরা জিতিয়ে নিয়ে আসব, এটাই আমাদের লক্ষ্য। বিজেপি কি কোনোভাবে আপনাদের মধ্যে ধর্মীয় ইস্যু দিয়ে তারা নির্বাচনে ভোট চাইতে আসবে বলে মনে করছেন? না, সে কোনোদিন আসতে পারবে না, আসবেও না। কি মুখ নিয়ে আসবে বিজেপি সরকার? কি বলবে? যে মানুষকে বোঝাতে গেলে, বলতে গেলে তো বলতে হবে যে আমরা আপনাদেরকে এটা দিয়েছি, তো আমরা তো কিছুই পাইনি। আমাদের গ্রামের যে উন্নয়ন, আমরা তো, তাদের তো মুখ নেই বলার।
মানুষের কাছে যেতে হলে তো মুখের প্রয়োজন, তো সেই মুখ তো বিজেপির নেই, কি করে আসবে? আপনার নাম বলবেন। দীপালি দেবনাথ, আমি পঞ্চায়েত সদস্য। ম্যাডাম, সব থেকে বড় বিষয়, একদিকে দীপালি দেবনাথ, একদিকে শাওয়ানা ইয়াসমিন, আপনারা দুজনেই, এই যে একটা সম্প্রীতি, এটা কি চোপড়ায় বজায় আগামীতেও থাকবে আশা করছেন? অবশ্যই। সবাইকে আসসালামু আলাইকুম ও নমস্কার। যেহেতু আমরা মমতা দিদির দল করি, তো মমতা দিদি আমাদের জাতপাত নিয়ে দল করে না, জাতপাত নিয়ে দল করে বিজেপি সরকার। আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একসাথেই কাজ করি, আমাদের দিদি যেটা বলে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আর আজকে আমরা রয়েছি আমাদের এমএলএ সাহেবের জিপিতে, চুতিয়াখর জিপিতে। এখানে অনেকগুলো মানে আমরা বুথ করলাম, ভিজিট করলাম, অনেকগুলো বুথে আমরা প্রোগ্রাম করলাম। প্রচুর পরিমাণে মানুষ দেখছি, হিন্দু মুসলিম সবাই প্রচুর পরিমাণে উপস্থিত থাকছে প্রত্যেকটি প্রোগ্রামেই। আমাদের দিদির যে প্রকল্প, আজকে যে 15 বছর ধরে আমাদের দিদির যে প্রকল্প রয়েছে, সেটি মানুষের মধ্যে এত ভালো করে প্রভাব ফেলেছে, যেটা আমরা প্রোগ্রামের মাঝেই করলাম, বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে। যে বিরোধীরা বলে, এই যে বলছে যে 2023-এ নির্বাচন নাকি পঞ্চায়েত নির্বাচন হয়নি, আমরা বলছি 2023-এ নির্বাচনে দাঁড়াবার মতো তারা লোক খুঁজে পায়নি। 2 নম্বর হচ্ছে 2024-এ যে লোকসভার ভোট হলো, সেখানে উত্তরোত্তর ভোট সংখ্যাটা তো বেড়েছে, কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোট হলো। চোপড়ায় কী করে প্রায় 1 লক্ষ মানে ভোটের ব্যবধানে আমরা জিতলাম আমাদের বিধানসভায়। সুতরাং বিরোধীদের এই কাহিনী কল্পকাহিনী তারা মিডিয়াতে বলে, তারা বদ্ধ ঘরে বলে, মাঠে ময়দানে আমরা আছি, আমাদের কথা আমরা মানুষকে ভরসা করি, মানুষ আমাদেরকে ভরসা করে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির প্রতি ভরসা করে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি যে লড়াই, যে সংগ্রামে অনুপ্রাণিত হয়, এবং মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ তৃণমূলের সঙ্গে আছে। জিয়াউলদা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মঞ্চটাকে খুব সুন্দরভাবে উনি পরিচালনা করে এবং সবাইকে খুব সুন্দর বক্তব্য আমাদের মা বোনদের থেকে শুরু করে সবাইকে বোঝালেন যে আজকে। আর আরেকটাও কথা উনি বললেন যে এটা হচ্ছে চুটিয়াখর হচ্ছে ইঞ্জিন, আজকে চিন্তা ভাবনা করে, বাকি অঞ্চলগুলো সেটা 1 বছর পরে চিন্তা ভাবনা করে। এটা আমাদের জিয়াউলদা বলেন। বাস্তবে এটা আমাদের চুটিয়াখর অঞ্চল হচ্ছে ইঞ্জিন, কারণ এখানে আমাদের বিধায়ক সাহেব আছেন। বিধায়ক সাহেব আমাদের যতদিন আছেন ততদিন আমাদের চুটিয়াখর অঞ্চল এটা মামাটি মানুষের এখন পরিণত হয়েছে, মামাটি অঞ্চলের পরিণত হয়েছে। এবং চুটিয়াখরের মাটি এটা হচ্ছে হামিদুল রহমানের ঘাঁটি, আর চুটিয়াখরের হচ্ছে মমতা ব্যানার্জির ঘাঁটি। এটাই হচ্ছে আমাদের মূল। একটা বিষয় উঠে আসি, এক সময় দেখা গেছিল হামিদুল রহমান যেখানে ভোট দেব সেখানে নির্দল পরপর 2 বার, তারপরে এই যে দলীয় সিম্বলে জিতে আসা, আবার হয়তো 5ম বারের মতো তিনিই বিধায়ক হবেন চোপড়া মাটিতে আপনাদের আশীর্বাদে। এটা কি করে সম্ভব হচ্ছে একটু যদি বলেন? দেখেন, এটা হচ্ছে মানুষের আবেগ এবং মানুষের ভালোবাসা, যেটা 34 বছর বামফ্রন্ট সরকার কিছুই করেনি, শুধু মারামারি, হানাহানি, কাটাকাটি, যেটা এখন বিজেপি সরকার, সাম্প্রদায়িক সরকার, জাতপাতের হিংসার রাজনীতি। কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার সেটা হিংসা রাজনীতি করছে না, তথা আমাদের বিধায়ক সাহেব সবসময় মানুষের পাশে থাকেন, সবসময় মানুষের কাছে থাকেন।